সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1-এর যে ব্যবহারিক জ্যামিতিগুলো আছে সেগুলো সমাধান দেখব। বন্ধুরা দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আমরা মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণে এক্স এবং ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করবে, যেহেতু এটার কোনো নির্দিষ্ট মাপ নেই তাই আমরা যে কোনো মাপে নিয়ে অঙ্কন করলাম। এখন এই অঙ্কনের জন্য কি করবে, একটা রেখাংশ নিবে এডি, মানে এই ডির সমান করে একটা রেখাংশ নিবে, তার নাম দেবে কি এডি। তো প্রথমত আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটা রশ্মি নিই এ আর। দেখো এটাকে আমরা একটু খাড়াভাবে নিচ্ছি, তো নাম দিচ্ছি এ আর। এই এ আর থেকে এডি যতটুকু ঠিক সেম ভাবে আমরা এডির মাপটা নিয়ে নিব। তো এডির মাপ নিয়ে এডি অংশ কেটে নেব এ আর থেকে। ওকে, আচ্ছা এবার এ বিন্দুতে আবার ডি বিন্দুতে লম্ব অঙ্কন করব। এ বিন্দুতে পি এ কিউ আর ডি বিন্দুতে এম ডি এন লম্ব অঙ্কন করি। আমরা কি করলাম যে ডি বিন্দুতে আর এ বিন্দুতে দুটা লম্ব অঙ্কন করলাম। এখন খেয়াল করবে এই যে এ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবে, তাহলে এখন কি বলবে দেখো, এই যে পি কিউ রেখাংশের যে পাশে এম এন আছে এই দিকে, এই দিকে এ বিন্দুতে তোমরা এখন কোণ অঙ্কন করবে, নাম কি দিবে পি এ বি কোণ একটা অঙ্কন করবে, সেটার নাম কি পি এ বি। এখন এ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবে। দেখো এ বিন্দুতে এক্স কোণের সমান করে এই যে এক্স কোণ যতটুকু আছে সেম ভাবে আমরা এক্স কোণটাকে ওইভাবে অঙ্কন করলাম যতটুকু আছে এভাবে। এরপরে এর পরিধি যতটুকু মাপ আছে আমরা খেয়াল করবো এর মাপ যতটুকু আছে ঠিক সেম ভাবে যতটুকু ওইটুকু নেওয়ার জন্য। তো দেখো এখান থেকে যদি আমরা যোগ করে দেই তাহলে এইখানে চলে আসলো, এরপরে আমরা এটাকে যোগ করে দিব। ওকে বন্ধুরা একটু খেয়াল করবে, এই মাপগুলো হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু তোমরা যখন অঙ্কন করবে একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে। আমি শুধু তোমাদের প্রসেসটা দেখাই দিচ্ছি। আবার এই বিন্দুতে দেখো ওয়াই কোণের সমান করে কোণ আঁকবে, ওয়াই কোণ যতটুকু আছে ঠিক সেম ভাবে ওয়াই কোণের মানটা তোমরা নিয়ে নেবে এখানে ওয়াই কোণ। তারপরে এইখানে যতটুকু যেভাবে আছে ঠিক সেম ভাবে তোমরা এই মাপটুকু নিয়ে নিবে। তো দেখো এইখানে প্রথমত এই যেখানে আমরা দিয়ে দিলাম, তাহলে দিয়ে দিলে দেখো এটা অনেক বড় হয়ে গেল, তাহলে তোমরা এভাবে অঙ্কন করে দেবে। আর এটা যেহেতু একটু বড় হয়ে গেল তাহলে এটা একটু বাড়াই দাও, এটাকে দাও এন, আর এটার নাম হলো বি আর এটার নাম হলো সি। তাহলে দেখো এই যে এ বি আর এ সি, দেখো তো প্রথমত এই এম এন কে বি ও সি বিন্দুতে সেট করেছে, তাহলে এই এ বি সি এটা একটা উদ্দিষ্ট ত্রিভুজ। তো তোমরা প্রথমত চেষ্টা করবে যে এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে একটু বড় করে আঁকতে, হ্যাঁ তাহলে তোমরা পারবে। তাহলে প্রথমত কি করলে তোমরা এডি নিলে, এডি কি করলে ডি এর সমান করে নিয়েছ। এরপরে এ বিন্দুতে আর ডি বিন্দুতে তোমরা লম্ব অঙ্কন করবে, এই লম্বের নাম হচ্ছে পি এ কিউ আর এটা হচ্ছে এম ডি এন। এরপরে এবার খেয়াল করবে পি কিউ রেখাংশের এ বিন্দুতে কি করবে যে এক্স কোণের সমান করে পি এ বি কোণ আঁকবে এবং ওয়াই কোণের সমান করে কিউ এ সি কোণ আঁকবে। ওকে, তাহলে দেখো এ বি আর এ সি এম এন কে এ এবং বিন্দুতে সেট করলো, তাহলে এ বি সি নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপরদ্বিভুজ সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপরদ্বিভুজ সমষ্টির কোনো মাপ নেই, তাহলে আমরা নির্দিষ্ট মাপ না নিয়ে যে কোনো মাপ নিতে পারি। তাই সমকোণী ত্রিভুজের অতিভুজ বললাম এ, অপরদ্বিভুজ সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি পি কিউ নেই এবং পি কিউ থেকে দেখো যেহেতু সমষ্টি বি তাই বি এর সমান করে আমরা কেটে নেব। ওকে, তাহলে এটা যতটুকু মাপ আছে ঠিক সেম ভাবে আমরা মনে করো এতটুকু নিলাম, এখান থেকে কেটে দিলাম, তো এটার নাম দিলাম হচ্ছে পিসি। এবার দেখো পি বিন্দুতে 35 ডিগ্রি কোণ আঁকবো। তো 35 ডিগ্রি কোণ তুমি চাঁদা দিয়েও আঁকতে পারো, অথবা তুমি 90 ডিগ্রি কোণ এঁকেও এটাকে সমান দুই ভাগে ভাগ করবে। যেহেতু এখন চাঁদা নেই তাহলে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, অঙ্কন করার পরে আমরা সেটাকে সমান দুই ভাগে ভাগ করব।
তো দেখো 90 ডিগ্রি মানে লম্ব অঙ্কন করবো যেটাকে। এই যে লম্ব অঙ্কন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 90 ডিগ্রি যে কোণ পাইলাম এটাকে আমরা সমান দুভাগে ভাগ করে নিব। দেখো কিভাবে ভাগ করতে হয়। এখানে আমরা এর আগেও দেখেছি কিভাবে একটা কোণকে সমান দুভাগে ভাগ করতে হয়। ওকে, এখন আমরা এটা 35 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, নাম দিলাম পি আর। এটাকে আমি একটু বড় করে দিব, নাম দিলাম পি আর। তাহলে বললাম পি বিন্দুতে, আর লম্বটার একটা নাম দিতে পারো ডি। ওকে, কোনো সমস্যা নেই। এখন কি বলবে যে পি বিন্দুতে 35 ডিগ্রি কোণ সি পি আর কোণ আঁকি। এখন বন্ধুরা এখানে একটা টেকনিক তোমাদেরকে অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে দেখো এই সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান করে একটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এখন আসো এই আমরা যদি ওইভাবে করতে যাই, এ যতটুকু আছে আমি ঠিক সেমভাবে ততটুকু মাপ নিলাম, ধরলাম এ হচ্ছে এতটুকু, তাই না? এই যে পরিমাণ এতটুকু। এবার এই সি বিন্দুকে কেন্দ্র করে কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বৃত্তচাপটা এখান থেকে এই পর্যন্ত চলে যাচ্ছে। ওকে, তাহলে এই যেভাবে অঙ্কন করলাম একটা বৃত্তচাপ। অনেক সময় দেখবে যে এ মাপ নিতে যেয়ে দেখা যাচ্ছে বৃত্তচাপটা এরকম হচ্ছে, একটু টেকনিকটা এখানে শিখাই দেয়, এরকম হচ্ছে আসতেছে। তখন তুমি কি করবে, আগে বৃত্তচাপটা তোমার মনের মতো করে এঁকে নিবে, নেওয়ার পরে এ বাহুটার যায় ওইভাবে মাপ দিয়ে দিবে কতটুকু। কি বুঝে গেছে? তুমি কি করবে, আগে বৃত্তচাপটা অঙ্কন করবে। ধরো এটাই, ধরো আমি এই যে বৃত্তচাপটা অঙ্কন আমি করলাম, করার পরে আমি এখন যাই দেখতেছি আমার এ হচ্ছে এত বড়, তখন আমি কি করবো, এত বড় না নিয়ে এইটুকু কেটে দেখাই দেবো। ওকে, এটা হলো টেকনিক। এখন দেখো যখন বৃত্তচাপ অঙ্কন করলাম তখন এই যে পি আর কে দুইটা বিন্দুতে সেট করছি। একটা হচ্ছে এ ড্যাশ এই যেখানে, আর একটা হচ্ছে এ। এখন সহজ হিসাব কি করবে, এই যে এ ড্যাশ আর এ যে পেলাম, এ ড্যাশ থেকে আমরা কি করব, এই যে পিসি রেখাংশ আছে না, এই পিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করব, এ থেকেও আবার লম্ব অঙ্কন করব। তাহলে এখন দেখো কিভাবে করতে হবে, একদম খুবই সিম্পল। এখন এই যে এ বিন্দুকে কেন্দ্র করে লম্ব অঙ্কন করব। দেখো এইভাবে একটা বৃত্তচাপ নেব যেন বৃত্তচাপটা সুন্দর হয়। ওকে, এখন এই সমানও আমরা নিতে পারি, সমানও ব্যাসার্ধ নিতে পারি, বা অর্ধেকের বেশিও নিতে পারি। এরপর এটাকে আমরা যোগ করে দেব এইখান থেকে, এই বিন্দু থেকে এই বিন্দুতে, যেহেতু আমরা এখানে দিব, এইদিকে আর এটা দেব না, এইদিকে যেটা আছে এটা আর দিলাম না। তো যাক, এটার নাম দিলাম কি বি। আবার সেম ভাবে এই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা বৃত্তচাপ নেবে, যেখানে যে বৃত্তচাপটা সুন্দর হয়। তো দেখো যেখানে দুইটা বিন্দু পায়, এই যে আমি এখান থেকে এইভাবে নিলাম। তাহলে দেখো এই যে একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে এই বিন্দু দুটাকে সমানও করতে পারি, বা অর্ধেকের বেশি নিয়েও বৃত্তচাপ আঁকতে পারি। দুটোর যে কোনো একটা করলেই হবে। এই যে বৃত্তচাপ, এখন এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এটাকে যোগ করি। ধরলাম এখানে এটার নাম দিলাম কি বি ড্যাশ, বি। ওকে, তো এটার নাম দিলাম বি ড্যাশ, যেহেতু এ ড্যাশ বি ড্যাশ, এটা বি ড্যাশ আর এটা বি। এখন একটু খেয়াল করো, আমরা এর আগে চাইলে আরেকটা বিষয় করে নিতে পারতাম, সেটা হচ্ছে এই যে দেখুন যখন সি আসলো তখন তুমি এর সাথে সি যোগ করে নিতে পারো, এ ড্যাশের সাথে সি যোগ করে নিতে পারো। দেখো একটু এটা হয়তো আগে করলেও হতো, কোনো সমস্যা নেই। এখন তুমি কি করবে, এর সাথে সি আর এই যে এর সঙ্গে এটা যুক্ত করে নেবে। ওকে, এখন এ ও এসি থেকে দেখো পিসির উপর আমরা কি করলাম, এ ড্যাশ বি ড্যাশ লম্ব অঙ্কন করলাম, আর এ বি লম্ব অঙ্কন করলাম। এই যে এ বি যখন লম্বকে অঙ্কন করছি, তাহলে কি এখানে আমাদের কিন্তু ত্রিভুজ চলে আসছে। তখন দেখো এই যে সি এই পিসিকে তখন তারা কি করছে, বি ড্যাশ আর বি বিন্দুতে সেট করেছে, তাই না? তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ আর সি, এই দুটোই হচ্ছে আমার নির্ণীয় ত্রিভুজ। দেখো প্রথমত অঙ্কনের বিবরণটা কিভাবে দিবে, বলবে যে কোনো একটা অঙ্কনের বিবরণটা মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ অপর ত্রিভুজ সমষ্টি বি ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো প্রথমত কি করবে, যে কোনো রশ্মি পিকিউ নেই, পিকিউ থেকে বি বাহু সমান করে পিসি অংশ কেটে নিই, পি বিন্দুতে 45 ডিগ্রি কোণ সিপি আর একই। এবার সি বিন্দুকে কেন্দ্র করে এ বাহু সমান করে
PR এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা A' ও A বিন্দুতে ছেদ করে। AC A', C যোগ করি। A' থেকে PC এর উপর A', B' লম্ব অঙ্কন করি। A বিন্দু থেকে PC এর উপর AB লম্ব অঙ্কন করি। তাহলে A', B, C নির্ণীয় ত্রিভুজ, আর এটা হচ্ছে AB, C, এটা একটা নির্ণীয় ত্রিভুজ। এই অঙ্কটা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তোমাদের SSC পরীক্ষাতে এসে থাকে। তো আমি বিশ্বাস করি তোমরা অঙ্কনে বিবরণটা খুব সহজেই পারবে। তো তোমরা সুন্দরভাবে আমার ভিডিওটি দেখলে তোমরা অঙ্কনে বিবরণটা লিখে নিতে পারবে। 5 নম্বরটিতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা অপদ্রব্যের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তো এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণকে নিলাম আমরা x, উচ্চতা h এবং অপদ্রব্য সমষ্টি a দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো যে কোনো রশ্মি নিলাম BE। এবার দেখো BE যে নিলাম, এই যে BE রশ্মির B বিন্দুতে x কোণের সমান করে আমরা কোণ আঁকবো। তাহলে x কোণ যতটুকু ঠিক সেম ভাবে কোণ আঁকবো। দেখো এই যে নিলাম x কোণের সমান করে কোণ আঁকবো। এটা যতটুকু পরিমাপ মাপ আছে কোণের সমান করে কোণ নিলাম। ওকে, এই যে নাম দিলাম জি। ওকে, তাহলে কি বললাম, EB যে কোণ আঁকলাম x কোণের সমান করে। এই যে B বিন্দু যেটা আছে না, এই যে B বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। ওকে, এখন কি করব, B রেখাংশের B বিন্দুতে BQ লম্ব অঙ্কন করি। তাহলে লম্ব অঙ্কন করে নাও। ওকে, এটা যতটুকু মাপ কেটে নিব। এই লম্বটার নাম দিব BQ। BQ লম্ব অঙ্কন করলাম। এখন BQ থেকে BD সমান সমান h যতটুকু আছে ততটুকু কেটে, h যতটুকু আছে আমি ততটুকু কেটে নিলাম। ধরে নিলাম h হচ্ছে এই পরিমাণ, তাহলে এই পরিমাণ h টুকু আমি কেটে নিলাম h, এটার নাম দিলাম BD। এখন এই যে D বিন্দুতেও আবার আমাদেরকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এই যে BD কেটে নিলাম কার সমান করে, h যতটুকু আছে তার সমান করে কেটে নিলাম। এখন আবার এই D বিন্দুতেও আমাকে লম্ব অঙ্কন করতে হবে DS। তাহলে D বিন্দুতে লম্ব অঙ্কন করি। এই যে দেখো যে কোনো মাপ নিলাম, সেম বৃত্তচাপটা থাকবে এইখানে, সরি আবার সেম ভাবে এইখানে কাটবে, এইখানে কাটবে। ওকে, তাহলে এটাকে আমরা যোগ করে দেব। দেখো এখানে পেনটা স্লিপ করেছে। ওকে, এই নামকে দিলাম DS। দেখো এই যে DS BG কে কি করেছে, A বিন্দুতে ছেদ করেছে। এখন A বিন্দুকে কেন্দ্র করব আমরা। A বিন্দুকে কেন্দ্র করে AF এর সমান এই পর্যন্ত আমরা F নিব। দেখো ধরে নিলাম A থেকে মনে করো F এখানে আছে। দেখো এইটুকু আমি ক্লিয়ার করে দেব। তো তার আগে তোমাকে কি করতে হবে, এখানে একটা সুন্দর করে বৃত্তচাপ আঁকতে হবে। যে বৃত্তচাপটা সুন্দর হয়, তো ওই দাগটা হলো না, দেখো এইখানে এই যে একটা বৃত্তচাপ আসছে সুন্দরভাবে। এই যে বৃত্তচাপটা এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দুকে ছেদ করেছে। তাহলে এই বৃত্তচাপটা আমি কার সমান করে নিয়ে আঁকবো, দেখো এই যে বৃত্তচাপটা ধরে নিলাম AF, ধরলাম এই যে F, এইখানে F আছে। তাহলে কি বলবো যে A বিন্দুকে কেন্দ্র করে AF এর সমান করে একটা বৃত্তচাপ আঁকি, কার, B রশ্মির উপর। তাহলে AFটা কি, দেখো AFটা হচ্ছে এই যে B বিন্দু থেকে F যতটুকু এই পর্যন্ত, এটা হচ্ছে দুই বাহুর সমষ্টি। তাহলে দুই বাহুর সমষ্টিটা আমি আগে অঙ্কন করে নিই। এই যে এতটুকু দরকার আমার দুই বাহুর সমষ্টি। এখন দেখো তো তুমি যদি দুই বাহুর সমষ্টিটা এই এতটুকু দিতা, তাহলে কি হতো, তোমার এইখান থেকে এই পর্যন্ত কেটে আসতো, আর তাহলে AFটা এখানে চলে আসতো, A থেকে F হতে এতটুকু তোমার এখানে পৌঁছতোই না বৃত্তচাপ অঙ্কন, এখানে তোমার পৌঁছতোই না, এবং এখানে তোমার বৃত্তচাপ অঙ্কন হতো না, তুমি হতাশা পড়ে যেতে। এই জন্য তুমি কি করবে, এই টেকনিকটা অবলম্বন করবে, এটা সর্বশেষ আঁকবে। ওকে, যদিও আগে লিখতে হবে কিন্তু আঁকবে পরে। এই যে F এতটুকু।
ওকে, এই যে দেখো এখন এ বিন্দু কেন্দ্র করে এফ এর সমান করে যে দুটা বৃত্তচাপ আঁকলাম, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি ড্যাশ। এইবার কি করব, এ থেকে সি ড্যাশ যোগ করে দিব, এ আর সি যোগ করে দিব। ওকে, তাহলে এ কে কেন্দ্র করে আমরা কি করলাম, এফ এর সমান করে দুটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা কি বিই কে সি ড্যাশ বিন্দুতে ছেদ করে এবার এ সি যোগ করি, এ আর সি ড্যাশ যোগ করি, তাহলেই এ বি সি, এ বি সি এই পর্যন্ত, আর হচ্ছে এ বি সি ড্যাশ, এই দুটো হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে বর্ণনা কি দিবে, বর্ণনা হচ্ছে মনে করি একটি ত্রিভুজের দুই বাহু সমষ্টি এ এবং উচ্চতা এস এবং ভূমি সংলগ্নটির কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, যে কোনো রাশি বি নেই। ওকে, বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ ই বি জি কোণ আঁকি। এবার বিজি থেকে এ বাহু সমান করে বিএফ অংশ কেটে নেই। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমরা সবার শেষে আঁকছিলাম, বাট এখন বললাম। ওকে, এবার বি বিন্দুতে বিকিউ লম্ব অঙ্কন করি, বিকিউ থেকে এইচ এর সমান করে বিডি অংশ কাটি। ডি বিন্দুতে ডিএস লম্ব আঁকি, ডিএস বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুকে কেন্দ্র করে এএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি, কার উপর, বিএফ এর উপর। বৃত্তচাপ দুটি বিএফ কে সি সি ড্যাশ বিন্দুতে ছেদ করে এ সি ড্যাশ এ সি যোগ করি, তাহলে এ বি সি, এ বি সি ড্যাশ নির্ণীয় ত্রিভুজ গেল আমাদের 5 নম্বর। তোমরা এই অঙ্কনটা সুন্দর করে দেখবে, দেখার পরে খাতা কলম নিয়ে বসবে, আমি যেভাবে বলতেছি তোমরা সেভাবে সুন্দর করে লিখে নেবে আর কয়েকবার প্র্যাকটিস করবে। এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু সাইন পেন দিয়ে অঙ্কন করতেছি, দেখা যাচ্ছে এখানে মোটা হচ্ছে, কোথাও মোটা কোথাও চিকন, হয়তো বিন্দুগুলো নেওয়ার ক্ষেত্রে একটু কম বেশি হচ্ছে, বাট প্রসেস যেটা দেখাচ্ছে একটা 100% ঠিক। তোমরা প্রসেসটাকে শুধু অবলম্বন করবে, এরপরে ভাষায় কাট পেন্সিল দিয়ে কাটা কম্পাসের সাহায্যে সুন্দরভাবে অঙ্কন করবে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো প্রথমত দেখো সমবাহু ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ আর 3টি বাহুই সমান থাকবে। তো যেহেতু একটা পরিসীমা দেওয়া আছে, তার মানে পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের 3টা যে বাহু থাকবে তার সমষ্টি পরিসীমা। তো যেহেতু ধরলাম একটা পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা পি পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমাকে দিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, তো এই পরিসীমাটাকে সমান 3টা ভাগে ভাগ করে নিতে হবে। তো এটার জন্য নানানভাবে করা যায়। তো দেখো, আমি যে শর্টকাট টেকনিকটা দেখাবো সেটা করবে। প্রথমত একটা কোণের মাপ করবে, যে কোনো মাপ, এইভাবে বৃত্ত আঁকবে, চাপ নেবে একটু, সেম ভাবে এইভাবে একটা চাপ নেবে। ওকে, এখানে যতটুকু তুমি কাটবে ঠিক ওই চাপটাই এখানেও কেটে নেবে। এরপরে এগুলোকে যোগ করবে এবং প্রসারিত করবে। যোগ করে দিলাম, প্রসারিত করে দিলাম। এখন আসো, সহজ হিসাব, তুমি এখান থেকে যতটুকু পরিমাণ চাপ নিতে চাও, একটা মাঝামাঝি মেজারমেন্ট ইজিলি ভাবে কেটে নেবে। সেম ভাবে 1 2, আবার ওইটাই কোনো নড়াচড়া করবে না, 1 2। দেখো, আমরা এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। 1 2 3 সমান 3টা ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে 1/3 পি, এটা একটা, এটা একটা, 3টা ভাগ হয়েছে। তাহলে এইটুকুর নাম হচ্ছে, এটা p/3, এখানেও p/3, এখানেও p/3, 3টা অংশ। এখন কি করবো, অঙ্কনের জন্য যে কোনো রশ্মি নেবে, নাম কি দিবে, BH। অঙ্কন করবো আমরা ত্রিভুজটা, যে কোনো রশ্মি নেবে, নাম হচ্ছে BH। এই যে BH থেকে BC অংশ কাটবে, কার, p/3 যতটুকু আছে ঠিক সেম ভাবে এই যে p/3 মাপ নিলাম, সেম ভাবে এই যে BC অংশ কাটলাম। এবার বি বিন্দু তার সি বিন্দুকে কেন্দ্র করে এই যে
p/3 যতটুকু মাপ নিয়েছে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। a, b, a, c যুক্ত করি। তাহলে কি হচ্ছে ABC একটি নির্ণীয় ত্রিভুজ। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যা তিনটি বাহু সমান। কার সমান? p/3 সমান। 7 নম্বর প্রশ্নটি দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ অপর দুবাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যদি স্থূলকোণ তার মানে 90 ডিগ্রি চেয়ে বড় কোণ, স্থূলকোণটা x এবং ভূমি a এবং অপর দুবাহুর অন্তর ডিফারেন্স যেটা d দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি আমরা নিলাম BE। এই B থেকে আমরা কি করব? এর সমান করে BC অংশ কেটে নেব। তাহলে এ যতটুকু আছে সেমভাবে প্রথমে বলে নিই, এগুলোর কোনো নির্দিষ্ট মাপ নেই, তো আমরা যে কোনো মাপেই কেটে নিতে পারি, তাই না? তো ধরে নিলাম এখান থেকে কেটে নিলাম, তো এখানে নাম দিলাম BC। ওকে, এই যে BC অংশ কেটে নিলাম। এখন কি করব? এই C বিন্দুতে x কোণের সমান করে কোণ আঁকবো BCF। x কোণ যতটুকু যেভাবে আছে আমরা এইভাবে নিব। ওকে, এবার স্থূলকোণ যেহেতু x কোণ আঁকবো যতটুকু বৃত্তচাপ আছে। ওকে, এই যে নিয়ে নিলাম, ঠিক আছে? x কোণের সমান করে কোণ আঁকবো। এই যে এটাকে নাম দিলাম কি? F, BC, F। এখন এই যে FC কে আমরা যে পর্যন্ত বর্ধিত করি, একটু নিচের দিকে বাড়াই দিই। কোন পর্যন্ত বললাম? G পর্যন্ত বাড়াই দিই। ওকে, তাহলে FC কে একটু নিচের দিকে আমরা বাড়াই দিলাম, বর্ধিত করলাম। এখন এই যে CG রশ্মি থেকে CD কেটে নেব। কার সমান করে? D এর সমান করে। তাহলে D যতটুকু আছে ঠিক ওই মাপটা নিলাম, নিয়ে এই যে C বিন্দুকে কেন্দ্র করব, করে CD অংশ কেটে নেব। ওকে, এখন কি করব? B আর D যোগ করে নেব। যে B D যোগ করে নিলাম। BD যখন যোগ করছি, দেখো এই যে BD রেখাংশের B বিন্দুতে C D B এই কোণ যা আছে সেটা সমান করে কোণ আঁকবো DB এ কোণ। তো দেখো এখানে যে কোণটা আছে আমরা যে কোনো মাপে নেব। কোণ নিলাম, এই মাপে রাখলাম, কোনো মাপ চেঞ্জ করব না। এখন সব B বিন্দুতে আমরা কোণটা আঁকবো। ওকে, এই যতটুকু মাপ আছে এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? এখানে এসে কেটে দিব। তাহলে দেখো DB এ কোণ, এই যে মাপটাকে আমি ধরবো, যে কোণ বিন্দু বসাবো এই বিন্দুটাকে যোগ করে দেব। DB এ কোণ কি বললাম? এটা DB এ কোণ কি মনে করি। দেখো তো এই যে B এর রশ্মি যেটা ছিল এইটা CF কে এ বিন্দুতে ছেদ করেছে। ABC এটি হচ্ছে নির্ণীয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ।